আপনি কি জানেন হিমালয় পর্বতমালাকে বাংলাদেশ তথা ভারতবর্ষের আশীর্বাদ কেন বলা হয়? আসলে বাংলাদেশের উৎপত্তি হয়েছে হিমালয় পর্বতমালার জন্য। আজ থেকে 5 কোটি বছর আগে যখন হিমালয়ের সৃষ্টি হয়, তখন বাংলাদেশ ছিল সমুদ্রের তলানিতে, অর্থাৎ বাংলাদেশ নামক কোনো জায়গা ছিল না, এই বঙ্গ নামক কোনো জায়গা ছিল না। শুধুমাত্র এখানে বরেন্দ্রভূমি এবং বাওয়াল মধুপুরের গড় দুটো দ্বীপের মতো ছিল। তারপর হাজার বছর যাবৎ সেই হিমালয় পর্বতমালা থেকে নদীর মাধ্যমে, নদীর স্রোতের সাথে, নদীর পানির সাথে পলি ধেয়ে এসে এসে এই বদ্বীপের সৃষ্টি হয়েছে। এই এলাকায় পলি জমে জমে সমুদ্রতল থেকে ধীরে ধীরে উঠে এসেছে। যাই হোক, এটা তো গেল বাংলাদেশের গঠন প্রকৃতি। এছাড়াও সারা বৎসর যখন দক্ষিণ দিক থেকে বঙ্গোপসাগরের উপর দিয়ে হাওয়া বয়ে আসে, সেই মেঘ আসে, তখন সেটা হিমালয় পর্বতমালায় বাধা পেয়ে ভারত এবং বাংলাদেশ এলাকায় এবং পাকিস্তানের কিছু এলাকা, মায়ানমারের কিছু এলাকা, এই এলাকাতে প্রচুর বৃষ্টিপাত হয়, যে কারণে এই অঞ্চলের মাটি অত্যন্ত উর্বর। এছাড়াও শীতকালে যখন সেই সাইবেরিয়ান ঠান্ডা হাওয়া, রুক্ষ হাওয়া যখন উত্তর দিক থেকে ধেয়ে আসে, তখন সেটাও হিমালয় পর্বতমালায় বাধা পেয়ে এই বাংলাদেশ এবং ভারতবর্ষের দিকে আর উপরে আর আসতে পারে না। যে কারণে এই অঞ্চলটা প্রকৃতির একটা অশেষ রহমত এবং একটা বিশেষ উর্বর এলাকা হিসেবে রয়ে গেছে। আমরা কৃতজ্ঞ হিমালয় পর্বতমালার কাছে। এটা উপরওয়ালার দান এবং প্রকৃতির এক রহস্যময় অবদান। আর এ কারণেই হিমালয় পর্বতমালা বাংলাদেশ তথা ভারতবর্ষের জন্য আশীর্বাদ। আর বাংলাদেশের যে ষড় ঋতু এবং বাংলাদেশের যে বৈচিত্র্যময় প্রকৃতি, এটা বলতে গেলে পুরোটাই হিমালয়ের দান। তো বন্ধুরা, এরকম ছোটো ছোটো কিছু বিষয় নিয়ে আসলে আপনাদের মাঝে হাজির হই। হয়তো সবই আপনাদের জানা আছে, তবুও চেষ্টা করি। আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ভালো থাকবেন।